আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম আপনাদের আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা ঘুরতে যাচ্ছি এক মনোমুগ্ধকর জায়গায়, পাহাড়ি অঞ্চল। প্রকৃতির এক অপার সৌন্দর্য, যেখানে সবুজ পাহাড়, ঠান্ডা বাতাস আর নীরবতা আপনাকে দেবে এক অন্যরকম শান্তি। চলুন শুরু করা যাক আজকের এই অসাধারণ ভ্রমণ। পাহাড় মানেই এক অন্যরকম অনুভূতি। চারপাশে শুধু সবুজ আর সবুজ, দূরে মেঘে ঢাকা পাহাড়ের চূড়া দেখলেই মনটা ভরে যায়। পাহাড়ি এলাকার সকালটা হয় খুবই সুন্দর, কুয়াশা আর ঠান্ডা বাতাসে যেন নতুন করে জীবন শুরু হয়। পাখির ডাক, ঝর্ণার শব্দ সব মিলিয়ে এক শান্ত পরিবেশ। এখানে শহরের মতো কোলাহল নেই, আছে শুধু প্রকৃতি। পাহাড়ি মানুষের জীবন অনেকটা আলাদা। তারা খুবই সরল ও পরিশ্রমী। প্রতিদিন তারা পাহাড়ি পথ ধরে চলাফেরা করে, চাষাবাদ করে এবং নিজেদের জীবিকা নির্বাহ করে। তাদের ঘরগুলো সাধারণত বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হয়। এই ঘরগুলো দেখতে খুব সুন্দর এবং পরিবেশের সাথে মানানসই। তাদের খাবার, পোশাক ও সংস্কৃতি সব কিছুতেই রয়েছে আলাদা বৈচিত্র্য। তাদের জীবন হয়তো কষ্টের, কিন্তু তাদের মুখে থাকে এক ধরনের তৃপ্তির হাসি। পাহাড়ি অঞ্চলের আরেকটি বড় আকর্ষণ হলো ঝর্ণা। উঁচু পাহাড় থেকে পানি নিচে পড়া দৃশ্য সত্যি অসাধারণ। ঝর্ণার কাছে গেলে ঠান্ডা পানির ছোঁয়া আর শব্দ আপনাকে একদম ফ্রেশ করে দেবে। এখানে দাঁড়িয়ে মনে হয় যেন প্রকৃতি নিজেই গান গাইছে। অনেকেই ঝর্ণার পানিতে গোসল করে, ছবি তোলে আর সুন্দর সময় কাটায়। পাহাড়ে ঘুরতে গেলে কিছুটা কষ্ট হয়, কারণ রাস্তা অনেক সময় খাড়া ও কঠিন। কিন্তু এই কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে আসল আনন্দ। পাহাড়ের চূড়ায় উঠে যখন চারপাশের দৃশ্য দেখা যায়, তখন সব কষ্ট ভুলে যায়। মনে হয় এই সৌন্দর্যের জন্যই এত পথ চলা সার্থক। বন্ধু বা পরিবারের সাথে গেলে এই ভ্রমণ হয়ে ওঠে আরও আনন্দময়। আমাদের উচিত এই সুন্দর পাহাড়ি পরিবেশ রক্ষা করা। প্লাস্টিক বা ময়লা ফেলে এই জায়গাগুলো নষ্ট করা ঠিক না। প্রকৃতিকে ভালোবাসলে আমাদেরই দায়িত্ব তা পরিষ্কার রাখা, যেন ভবিষ্যতেও সবাই এই সৌন্দর্য উপভোগ করতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।